আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আহ একটা বিষয়ে কথা বলতে খুব ইচ্ছে হলো তাই কথা বলছি। যে বিষয়টা হচ্ছে গত ৫৩ বছরে স্বাধীনতার পর থেকে এমন বাংলাদেশ বা এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এমন ভ্রাতৃত্ব সম্পর্ক বাংলার মানুষ, স্বাধীন বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি হয়তো দেখতে পাই নাই। গত ৫ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, ভ্রাতৃত্ব সম্পর্কের যে বাংলাদেশ চেয়েছিলাম, ভাইয়ে, ভাইয়ে সম্পর্কের যে ভালোবাসার বাংলাদেশ চেয়েছিলাম, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত বাংলাদেশ চেয়েছিলাম। সেই বাংলাদেশের পথে হাঁটছে আমাদের বর্তমান বাংলাদেশ এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, যে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরে ডক্টর ইউনূস যে ছোট, ছোট বা যে কাজগুলো করে যাচ্ছেন বাংলাদেশের সুসম্পর্ক তৈরি করার ক্ষেত্রে সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে, দল, মত নির্বিশেষে, সেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি। গত কয়েকদিন আগে আ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাসভবনে আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে সকলকে একত্রিত করে একটা বৈঠক করেছেন এবং বৈঠক শেষে আমরা দেখতে পেরেছি সবাইকে একই ফ্রেমে। এই বাংলাদেশ আমরা গত ৫৩ বছরে বা স্বাধীনতার পরে আমরা দেখতে পাইনি। ইতিহাস হয়ে থাকবে বাংলার জমিনে। বাংলাদেশের মানুষের কাছে ইতিহাস, বাংলাদেশের সবার কাছে ইতিহাস হয়ে থাকবে, বাংলাদেশের কাছে ইতিহাস হয়ে থাকবে। এমন স্মৃতি বা এমন বৈঠক বা এমন আলোচনা করার সুযোগ এর পূর্বে কখনোই হয়নি। আমরা তারা এমনভাবে সবার কাছে সংবাদ সম্মেলন করেছে, তারা এটাই বলেছেন যে বাংলাদেশ রক্ষার ক্ষেত্রে, আমাদের বাংলাদেশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে, বাংলাদেশকে শত্রুমুক্ত করার ক্ষেত্রে আমরা ভাই, ভাই। কিন্তু আমাদের দল, মত, আমাদের আ চিন্তা চেতনা বা দলের ক্ষেত্রে, মতের ক্ষেত্রে বা বিভিন্ন রকমের সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের মতপার্থক্য থাকতে পারে। কিন্তু আমরা বাংলাদেশ রক্ষার ক্ষেত্রে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা একত্রিত থাকব। কখনোই আমাদের বাংলাদেশের এই ভ্রাতৃত্বের সম্পর্ক, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত থাকব বাংলাদেশের সার্বভৌম রক্ষার ক্ষেত্রে। এমন বাংলাদেশ আমরা গত ৫৩ বছরে দেখতে পাইনি। আমরা চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ যে আমরা শত্রুর বিপক্ষে আমরা সর্বদা সবাই একত্রিত থাকব বাংলাদেশ রক্ষার ক্ষেত্রে। আমাদের দলের পার্থক্য থাকতে পারে, আমাদের মতের পার্থক্য থাকতে পারে, আমাদের চিন্তাভাবনার পার্থক্য থাকতে পারে। কিন্তু বাংলাদেশ রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় একতাবদ্ধ থাকব। এই প্রতিবেশী দেশ ভারত যেভাবে আমাদের বিপক্ষে লেগেছেন, বিভিন্ন রকমের সাংবাদিকতার ক্ষেত্রে যারা যে অপসাংবাদিকতা, বিভিন্ন রকমের ভুল তথ্য, ভ্রান্তি তথ্য, মিথ্যা তথ্য সারা বিশ্বের কাছে ছড়াচ্ছে, আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি যদি ভারত কোনো অবৈধ যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে, সেটার ক্ষেত্রেও আমরা প্রতিবাদ জানাচ্ছি। যদি বাংলাদেশের বিপক্ষে কোনো রকমের ষড়যন্ত্র করা হয়, আমরা সবাই এক। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ আমরা এক। আপনারা জানেন ইতিপূর্বে ভারতের বাংলাদেশের পতাকা অবমাননা করেছে, বাংলাদেশের হাই কমিশনে এসে তাদের ওখানে ভাঙচুর করেছেন এবং বাংলাদেশের পতাকা জ্বালিয়ে দিয়েছেন। এই যে আচরণ করেছেন, এই যে কাজকর্মগুলো করেছেন তারা, এটার বিপক্ষে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং আমরাও চাই, আমরা বাংলার মানুষ চাই, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সে সেভাবেই আমাদের সাথে সম্পর্ক বজায় রাখুক। কিন্তু বাংলাদেশকে যদি শাসন করার চেষ্টা করে, সেখানে আমরা এক বিন্দু পিছু পা হব না। আমরা চাইব, আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ আমাদের বাংলার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা সবাই একতাবদ্ধ। আমরা হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বিএনপি হোক বা অন্যান্য দল হোক, কিন্তু আমরা বাংলাদেশ রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় একতাবদ্ধ থাকব। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় একতাবদ্ধ থাকব। আমরা একতাবদ্ধ আছি, আমরা থাকব। আমরা দরকার হলে আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকব আমাদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে। সুতরাং আমরা এক আছি, এক থাকব। সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই থাকব। আমাদের মতপার্থক্যর ভিন্নতা থাকতে পারে, আমাদের দলের ভিন্নতা থাকতে পারে, আমাদের আ চিন্তা চেতনার ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশ রক্ষার ক্ষেত্রে, দেশ রক্ষার জায়গায় আমরা সবাই এক থাকব ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। ধন্যবাদ সকলকে।